প্রিয় বন্ধুরা, আরও একবার থাকছে আপার প্রাইমারি থেকে একটি জরুরি বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা। ব্রেকিং নিউজ। আপার প্রাইমারির এই খবরটিকে তাই জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একদল প্রার্থী ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছেন কবে মেধা তালিকা প্রকাশিত হয় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ আসে। অন্যদিকে আরেক দল যারা ইন্টারভিউ থেকে যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন তারা চাইছেন দ্রুত সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। উভয় যে দুটি দল তারা কিন্তু নানাভাবে বঞ্চিত, কিন্তু সব দিক থেকেই তাদের দাবি দাওয়াগুলির একই হলেও একটি জায়গায় সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তারা একদল চাইছেন, অর্থাৎ ইন্টারভিউ দেওয়া যে সমস্ত প্রার্থী তারা চাইছেন মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হোক। অন্যদিকে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তারা চাইছেন সমস্ত সিট আপডেট করে যা গেজেট আছে তাকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হোক। কিন্তু এরই মাঝখানে উঠে আসছে একটি তাৎপর্যপূর্ণ খবর। একটি সামাজিক গণমাধ্যমের পত্রিকার সূত্রে সেই খবরটি কিন্তু বেরিয়ে আসছে। চলুন আমরা সেই খবরের দিকে লক্ষ্য রাখি। যে বিষয়টি জানা যাচ্ছে, মহামান্য আদালত রায় দিলেই আপার প্রাইমারির কাউন্সেলিং শুরু হবে। এ বিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত রয়েছেন। নিয়োগ সংক্রান্ত জট কেটে গেলেই কাউন্সেলিংয়ের 2 সপ্তাহের মধ্যেই নিয়োগ করা হবে। সব কিছুই হবে মহামান্য আদালতের রায়ের উপর নির্ভর করে এবং এই বছরের শেষের দিকে আপার প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে। বন্ধুরা, কর্মসংস্থান নামক একটি জনপ্রিয় পত্রিকা সূত্রে আপার প্রাইমারির এই তাৎপর্যপূর্ণ খবরটি উঠে আসছে। যদি এই ঘটনাটি বাস্তবায়িত হয় তবে বেশ কয়েক হাজার যোগ্য বঞ্চিত প্রার্থী কিন্তু উপকৃত হবেন। পাশাপাশি যারা নতুন আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ পরীক্ষা দেওয়ার অপেক্ষায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা সুসংবাদ হবে এবং এই বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে মিটে গেলে নতুন করে আরও একটি আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোতেই পারে বা বের করা হতেও পারে, এরকমও কিন্তু আমরা আশা রাখতে পারি। আর এটাও ঠিক যে কয়েক হাজার প্রার্থী যে দীর্ঘ 8 বছরের বেশি সময়কাল ধরে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে আরও কটা দিন কিন্তু অপেক্ষা করা বাঞ্ছনীয়। কারণ ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে বেশ কিছু ধাপ কিন্তু এগিয়ে যাওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু ঘটনাক্রম দেখে ফেলেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টে কমিশনের তরফ থেকে হলফনামা কিন্তু জমা করে দেওয়া হয়েছে এবং একটি মেধা তালিকা, তার সাথে সাথে একটি ডাউটফুল লিস্ট সহ একাধিক বিষয় তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে হলফনামা বা এপিডেভিট আকারে। সেখান থেকে যে বিষয়টি আমরা জেনে গিয়েছি যে ইতিমধ্যেই মেধা তালিকাভুক্ত হয়ে গিয়েছেন 12,589 জন। চূড়ান্ত সিট যেটা এখনও পর্যন্ত ঘোষিত শূন্যপদ সেটি হলো 14,339টি। ইতিমধ্যেই 12,589 জনের তালিকা প্রস্তুত এবং এর সাথে সন্দিহান তালিকাভুক্ত বা ডাউটফুল লিস্টে রয়েছেন 1,463 জন। এদের ক্ষেত্রে পরবর্তী সময় কী হবে না হবে তার সমস্তটাই মহামান্য কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করছে। তবে এটুকু বলা যেতেই পারে যে কোর্টের তরফ থেকে বৃহত্তর সবুজ সংকেত মিললেই নিয়োগ প্রক্রিয়া, কাউন্সেলিং সমস্তই কিন্তু শুরু হয়ে যাবে। কমিশন এ বিষয়ে চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়েই রেখেছে। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে এ বিষয়ে কী দুর্দান্ত খবর উঠে আসে। আপাতত কর্মসংস্থান সূত্রে পূর্বে উল্লেখিত খবরটি বেরিয়ে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।